আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের শুভ সন্ধ্যার সাথে জেবিএস টিউশন সেন্টারও স্বাগত জানাচ্ছি। আমি বাবুয়া স্যার। আজকের পড়ার বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে ক্লাস 3-র আরিফা মেয়েটিকে সন্ধ্যাবেলা পড়ালাম, সাথে ওর একটি ফ্রেন্ড এসেছিল। তো ওর হোমওয়ার্ক দেওয়ার জন্য লেসন 2 এর ক্লাস 3 থেকে একটি প্যারাগ্রাফ পড়ব, অনলি রিডিং নাথিং এলস। সেকেন্ড টাইম ওই প্যারাগ্রাফেরই সেন্টেন্স ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশন পড়ব। ওকে, শুধু তার সুবিধার্থে হোমওয়ার্ক করার জন্য আমি পড়ব। ওকে, মেয়েটি দেখো আমার সেন্টারে বসে আছে। ওর আজকে দেখো এই প্যারাগ্রাফটি অলরেডি হয়ে গেছিলো। প্রথম প্যারাগ্রাফটি পড়া হয়েছে, যতটুকু পেরেছে করেছে, কিন্তু আমি এখানে একটা মার্ক করে নিই, ব্ল্যাক করলাম। তো এই প্যারাগ্রাফটা আজকে ওর পড়ার জন্য করব, যদিও আমি পুরোটাই দিয়ে দেবো। ওকে, ও মানে ডে ওয়াইজ, যেমন প্রথমে এটা করবে, তারপরে দ্বিতীয় নম্বরে এটা করবে, এইভাবে আমি পড়াগুলো কাছে চেক করব। তো যতটা পারছি এক চান্সে একটা ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি, ও সুযোগ সুবিধা করে পড়াগুলো দেখবে। ওকে, তাহলে ওর এখানে একটু দেখে নি, যে এখানে দেখো কি লেখা আছে হেডলাইনে, একটু মার্ক করে নিই ওর পড়ার সুবিধার্থে। যে এখানে লেখা আছে, দেখো লেফট সাইডে লেসন 2 লেখা আছে। ওকে, তোমার বইয়ের সাথে মিলাবে, কিন্তু এটা তোমার বই থেকে, মানে তোমার টেক্সট বুক থেকে এটা ছবি নেয়া। আর হেডলাইন হচ্ছে দেখো যে মাই ফ্রেন্ডস। ওকে, মাই মানে আমার, আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুগুলি। দেখো আমার বন্ধুরা। তো এই পড়াটা আমি কিন্তু শুধু রিডিং পড়ব, কোনো বাংলা অনুবাদের সাথে নয়। এর পরবর্তীতে আমি কিন্তু এগুলো বাংলা অনুবাদের সাথে পড়ব। কেমনভাবে একটু বুঝিয়ে রাখি, মার্ক করে নিচ্ছি। দেখো লেখা আছে এখানে সেন্টেন্সগুলো। ডু ইউ নো দিস গার্ল। আমি এটা সেন্টেন্সটা পড়লাম একটা। তো এখানে আমি এইভাবে পড়তে পারবো না, কারণ ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাবে। এখানে একটু আমি রিমার্ক করে নিচ্ছি, যে দেখো ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে জানা, দিস মানে এই, গার্ল মানে বালিকা। তাহলে এখানে করো, তুমি জানো, এই বালিকা, এরকম না। এখানে হবে তুমি কি এই মেয়েটিকে চেনো, বা তুমি এই মেয়েটিকে জানো। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই এখানে অক্সিলারি ভার্ব না থাকার জন্য এখানে ডামি ডু এর ব্যবহার করা হয়েছে। তার জন্য এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে, ডুটাকে প্রথমে বসিয়ে, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। ওকে, তো আমি এইভাবে পড়তে পারবো না, তার কারণ ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য প্রথমে যাতে ওর পড়ার সুবিধা হয় এবং ও যেন ফ্লুয়েন্টলি পড়তে পারে এবং বারবার দেখতে পারে, সেই জন্য আমি পড়বো, বাকি কিচ্ছু না। ওকে, তাহলে শুরু করছি, চলো। আরেকটা কথা বলে রাখি, এই তোমার এই জায়গাটা কিন্তু আমাদের শুধু টিউশন সেন্টার না, এটা কিন্তু এটা টেলারিং সেন্টার বটে। ওকে, তাহলে এটা কিন্তু টেলারিং সেন্টারও বটে আমাদের। তো চলো তাহলে, আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে আসি, কেমন? আর তোমরা কি একটু মানে আমি এই ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে একটু মানে ইন্টারনাল বিষয়টা জানিয়ে রাখি, যে আজকে যে মেয়েগুলো আমাদের কাছে পড়ছে তারা কিন্তু আগামীতে সেলাইয়ের কাজও পার্ট টাইম হিসাবে শিখতে পারে, কারণ এটাও একটা জীবনের একটা পার্ট বলা যায়, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। যখন বড় হবে তখন তো ওরা স্ব ইচ্ছায় শিখবে, কিন্তু আমার আদেশ উপদেশ আশীর্বাদ অনুরোধ রইল যে অভিভাবকদের যে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সুযোগ সুবিধে রেখে মানে করে মেয়েদেরকে যেন আমাদের সেন্টারে ভর্তি করে এবং সেলাইয়ের কাজ শেখায়। ওকে, আর আমি তো আছি মাঝে মাঝে, কতগুলো ছেলে মেয়েকে পড়াতেই থাকি, যেমন আমার বন্ধ নেই। আর আমাদের এই গ্রামে আসতে হবে, এটা আমাদের রাধানগর গ্রাম। হুম, আর আমাদের সেলাই সেন্টার, এই যে আমার মিসেস, এই ছবি।
আর এটাই হচ্ছে আমাদের সেলাই সেন্টার। আমার এই বর্তমান মেয়েটি স্কুলে পড়াতে গিয়ে কথা হয় গার্জেনের সাথে, তারপরেও পড়তে আসে। তো চলো তাহলে শুরু করছি, হ্যাঁ, কথা না বাড়িয়ে। ওকে। টেক্সট বুকটি পড়ার আগে একটা বিষয় তোমাদেরকে গভীরভাবে মনে রাখতে অনুরোধ করব যে দেখো, আমি কি বলছি, তোমার বইয়ের থেকে এই ছবিটা আলাদা হবে। কারণ তুমি প্রাইভেট স্কুলে পড়ছো আর এটা সরকারি স্কুলের বই। তো দেখো, বিষয়টা কিন্তু একই, কিন্তু ছাপগুলো, পিকচারগুলো আলাদা হবে। ওকে, এখানে লেসন 1 আছে কিন্তু তোমার বইয়ে 2 আছে। আর মাই ফ্রেন্ড, এবং আমি যেটা পড়বো দেখো লেখা আছে যে দেখো, মার্ক করব কি, এখানে লেখা আছে লেটস রিড, আর এখানে লেখা আছে ইউনিট 1। ওকে, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখো। আর আমি শুধু রিডিং পড়ছি। ওকে, আমি কিন্তু অন্য কিছু না, রিডিং পড়ছি। শুরু করছি। সুস্থ থাকো। আর চঞ্চল কিন্তু হবে না, কিন্তু একদম সুস্থ মানসিকতা নিয়ে অন্তর্দৃষ্টিতে দেখবে আর শুনবে কিন্তু। ওকে, দেখো পড়ছি। ডু ইউ নো দিস গার্ল? সি ইজ কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। সি হ্যাজ মেনি friends in school. She loves all her friends very much. Some of her friends live far away, but some friends of Kajol live near her house. Do you know who they are? They are Bholu the cat, Mimi the cat, sorry, extremely sorry, ভুল পড়লাম। গভীর দুঃখের সাথে বলছি যে প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুলের যদিও প্রসঙ্গটা অনেকটাই একই, কিন্তু কোনো কোনো সেন্টেন্সের ওয়ার্ডের পার্থক্য আছে। তার জন্য আবার আমি সেই ওদের প্রাইভেট স্কুলের বইয়েরই আমি পড়াটা করছি। দুঃখিত। হুম। তো মেয়েটিকে আমি অনুরোধ করব যে একটু মানে সংযত রেখে আরেকবার মনস্থির করো, একটু শোনো কিন্তু। ওকে, আমি যা ভেবেছিলাম তোমার সুবিধার্থের জন্যই আমি যেটা ভেবেছিলাম, কিন্তু আমি তো প্রথমে পড়িনি। ওকে, দেখো, আমি আরও একবার পড়ছি, তুমি সাথে থাকো। ডু ইউ নো দিস গার্ল? সি ইজ মিতা। মিতা হ্যাজ মেনি ফ্রেন্ডস। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল।